কথা বলবো, প্রতিদিন একটা কথাই বলবো, এবং এই কথাটা শুনতে শুনতে আপনারা বিরক্ত হয়ে যাবেন যতদিন আমার সাথে থাকবেন। বিরক্ত হয়ে যাবেন, তার কারণ হচ্ছে যে ওই একটা জিনিস আছে, মানে যারা মেয়ে মানুষ তারা কখনো হাজবেন্ডের কথা সহ্য করে না আর কি। হাজবেন্ডের কথা শুনলেই মেজাজ গরম হয়, যদিও হাজবেন্ডকে তারা অনেক ভালোবাসে। আর আবার হচ্ছে যে দেখবেন যে বাবা মায়ের কথা ছেলেমেয়েরা সহ্য করতে পারে না, কিন্তু একটা বয়স পরে যখন নিজেরাই বাবা মা হয়ে যায় তখন কিন্তু আবার তারা খুবই এটাকে মিস করে। তো আমার ক্ষেত্রেও, আমি যেহেতু শিক্ষক আপনাদের, আপনার হয়তো বা অনেকেই আমার সিনিয়র পার্সন থাকতে পারেন, জুনিয়র থাকতে পারেন। বাই দ্য ওয়ে, আমি যেহেতু আপনাকে এটা লার্নিং করাচ্ছি, সো নিজেকে শিক্ষক হিসাবে দাবি করতেছি, তো আমি আপনাকে প্রতিদিনই একটা কথা বলবো। এই রাস্তাটা আমার অনেক পুরাতন। আমি যেহেতু এই রাস্তায় হাঁটছি, এই রাস্তায় হেঁটে সফল হওয়ার জন্য ওয়ে, বেস্ট ওয়ে হচ্ছে প্র্যাকটিস। যত বড় ট্রেডারই হোক না কেন, যত বড়ই বাঘা হোক না কেন, সে আপনাকে কখনোই সাকসেস করাইতে পারবে না। সে আপনাকে স্ট্র্যাটেজি দিতে পারবে, সিস্টেম দেখাই দিতে পারবে, নিয়ম বলতে পারবে, লজিক বলতে পারবে, বিভিন্ন ধরনের টুলস দিতে হবে, টিপস দিতে পারবে, কিন্তু কাজটা আপনাকেই করতে হবে। অর্থাৎ শিক্ষক পড়াবেই আপনাকে, কিন্তু পরীক্ষার খাতায় আপনার নিজেকেই লিখতে হবে, কোনো শিক্ষক পরীক্ষার খাতায় লিখে দেয় না। সো ব্যাপারটা হচ্ছে এটা খুবই সিরিয়াস হইতে হবে, এবং প্র্যাকটিসের বিকল্প নেই। আপনি যখনই প্র্যাকটিস করতে যাবেন না, আপনার মনে হাজারটা কোশ্চেন জাগবে, আর এই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনি আমার কাছ থেকে জানতে চাইবেন, অথবা নিজে নিজে খুঁজবেন, না পাইলে আমার কাছে জাগবে। যখনই আপনি আমার কাছে জিজ্ঞাসা করবেন, আমি এটার অ্যান্সার দেবো, এরকম 10 দিন যেতে যেতে দেখবেন যে আপনার কোশ্চেন ফুরিয়ে গেছে, তখন আর কোশ্চেন নেই, তার মানে তখন সব উত্তর আপনার জানা। ম্যাটারটা ঠিক এমন, পড়াশোনার শেষ নেই তারপরেও। সো যাই হোক, আজকে কি বার? আজকে মার্কেট বন্ধ। আজকে হচ্ছে কি বার? রবিবার, সরি শনিবার। এই জন্য আজকে রিয়েল মার্কেট কিন্তু বন্ধ। রিয়েল মার্কেট বন্ধ, ওটিসি মার্কেট চলতেছে। আচ্ছা, আমরা চলে যাই তাহলে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অ্যাকাউন্ট ওপেনিং রিকোয়ারমেন্ট নিয়ে, এবং সবার কাছে একটা হোমওয়ার্ক ছিল যে প্রত্যেকে অ্যাকাউন্ট ওপেন করবে, এবং যাদের অ্যাকাউন্ট পূর্বে ওপেন করা আছে তাদের তো আর অ্যাকাউন্ট ওপেন করার দরকার নেই, যাদের নাই তারা নতুন করে ওপেন করবে। আর যদি তাদের এরকম হয় আইকিউ অপশন -3 রসারিত না থাকে তাহলে ওপেন করবে। আর যদি কোটেক্সের অ্যাকাউন্টটা ইন্ডিয়া অ্যাকাউন্ট থাকে তাহলে প্রবলেম নেই, না থাকলে নতুন করে ওপেন করবে। পুরাতন অ্যাকাউন্ট ডিলিট করে দিয়ে নতুন করে করবে, অথবা যে কোনো কারো আইডি কার্ড দিয়ে করলে হবে। ঠিক আছে? আর আহ, তারপরে যেটা এক্সনেস, এটা যে কোনো ভাবেই করা যেতে পারে। তো যারা সময় পাননি তারা করে ফেলবেন আজকের ক্লাসের পরে, যেহেতু আগামীকালকে আমাদের অফ ডে, রুটিনে ক্লাস নেই, সেক্ষেত্রে কালকেও এই হোমওয়ার্কটা করে ফেলতে পারবেন। তো আমরা খুব সিকুয়েন্সলি যাব। তো একদম সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমরা কি করেছিলাম গত দিনে? আমরা এই প্ল্যাটফর্মটার এই ধারণাটুকু পেয়েছিলাম। আমরা আজকে এই ক্যান্ডেলের ABCD বুঝবো। ক্যান্ডেলের ABCD, অর্থাৎ আমরা যেমন একটা ওয়ার্ড পড়ার আগে ABCD শিখি, তেমনি আমরা এই ক্যান্ডেলের ABCD শিখবো। তো আমি সর্বপ্রথম টিচিং ফাইলে চলে যাচ্ছি। ক্যান্ডেল, আগে ক্লাসে ধরনগুলো একটু ভিন্ন ছিল, আর এখনকার ক্লাসে ধরনগুলো একটু ভিন্ন। আগের ব্যাচে যারা ছিল তারা এটা দেখে একটু ঈর্ষা করবে, বলবে যে এভাবে কেন আমাদেরকে দেয়নি। বাই দ্য ওয়ে, আজকে ক্লাস নাম্বার 3 আমাদের, হ্যাঁ ক্লাস 3। তো ক্যান্ডেল, যদি আমরা বলি যে কত ধরনের ক্যান্ডেল আছে, কতগুলো ক্যান্ডেল আছে, এটা যদি বলি তাহলে আমাদের একটা বই বের করতে হবে। সেটা হচ্ছে একটা বাংলা বুক। এই বইটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এই বইটা অনেকেই টাকা দিয়ে কিনে, অনেকেই আবার ফ্রি ফ্রি পায় অনলাইনে। এখন এটা গুগলে সার্চ করলেই পাওয়া যায়, সবার কাছে এই বইটা অ্যাভেলেবেল হয়ে গেছে। তবে কোনো পিপল যদি বলে যে আমি কোনো টিচারের গাইডনেস ছাড়া, কোনো বড় ভাইয়ের গাইডনেস ছাড়া, গুরুর গাইডনেস ছাড়া আমি ট্রেডার হইতে চাই, এবং সে যদি এখানকার 95টা পেজ আছে টোটালি এই বইটাতে, এই 95টা পেজ ভালো করে পড়ে এবং প্র্যাকটিস করে, তার কোনো গুরু, ট্রেনিং কোর্স কোনো কিছুই লাগবে না। এই বইটা এতটাই সুন্দর। ঠিক আছে? এবং আমি যদি বলি, আমি নিজেও এই 95টা পেজ ফুলফিল ভালোভাবে পড়তে পারিনি। ঠিক আছে? তারপরও আমি ট্রেডার। সো ব্যাপারটা হচ্ছে, এইটা যদি কেউ পড়তে পারে সে অটো ট্রেডার হয়ে যাবে। তো এইখানে টোটালি যদি আমরা আলোচনা করি, এই সাধারণ আলোচনা বাদে এখান থেকে শুরু করে প্যাটার্ন এক, ডোজি, স্টার, বুলিশ, বিয়ারিশ, এইভাবে টোটালি যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো টোটাল ক্যান্ডেলের ধরন সম্পর্কে আলোচনা করা আছে 145টা। এই 145টা ক্যান্ডেলের মধ্যে 3 ধরনের আছে: সিঙ্গেল ক্যান্ডেল, ডাবল ক্যান্ডেল, ট্রিপল ক্যান্ডেল। ঠিক আছে? এই সব ক্যান্ডেলগুলো আছে, অর্থাৎ মার্কেটে আমরা যতগুলো ক্যান্ডেল এখানে দেখতে পাচ্ছি, সবগুলো ক্যান্ডেলে এক একটা করে নাম আছে, এক একটা করে বিহেভিয়ার আছে। 145টা ক্যান্ডেল মাথায় রাখা, যে এটা হলো
একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের এর ফিজিওলজি কি, এর ক্যারেক্টার কি, এটা মনে রাখা 145টা ইম্পসিবল হয়ে যায় আমাদের জন্য। ঠিক আছে, তো এই জন্য আমি এইখান থেকে কয়েকটাকে নোট করে আলাদা করে নিছি, যে কয়টা জানার পরে আমি নিজে ট্রেডার। এই কয়েকটাই আমার মনে হয় যে জানলে এনাফ, কারণ এত কিছু জানার দরকার নেই। আমরা তো আর বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য সব শেষ করে ফেলতে পারিনি পড়ে, তাই না? ঠিক এমনই। তো এইখানে সিঙ্গেল ক্যান্ডেল, এই যে সিঙ্গেল সাইডে লেখা আছে নাম্বার অফ বার, ক্যান্ডেলস্টিক নেম, বুলিশ বিয়ারিশ, আর হট লাইক লুক। ঠিক আছে, এটা দেখতে কেমন? আচ্ছা, এইখানকার এই পেজটা সাদা কালো হওয়ার কারণে, যেটা একটা ভুল হয়ে গেছে আগেই বানানোর সময়, এটা হোয়াইট মানে হচ্ছে গ্রিন, আর ব্ল্যাক মানে হচ্ছে রেড। ওকে, হোয়াইট মানে গ্রিন আর ব্ল্যাক মানে রেড। তো স্পিনিং টপ, ক্যান্ডেলের নাম হলো স্পিনিং টপ। আর বুলিশ আর বিয়ারিশ, বুলিশ মানে হচ্ছে মার্কেট উপরে যাওয়া, আর মানে উপরের দিকে যাওয়া, আর বিয়ারিশ মানে হলো নিচের দিকে যাওয়া। অর্থাৎ বুল মানে হচ্ছে ষাঁড়, ষাঁড় হলো ভূতা মেরে উপরে তোলে, আর বিয়ারিশ, বিয়ার মানে হচ্ছে ভালুক, থাবা মেরে নিচে নামা যায়। ঠিক আছে, এইভাবে মনে রাখলেই হবে। তো বুল আর বিয়ার, তো এই পজিশন স্পিনিং টপ দেখতে কেমন? এইরকম, উপরেও যত বড় লাঠি, নিচেও তত বড় লাঠি। সেটা যদি রেড ক্যান্ডেল হয় তাও, গ্রিন ক্যান্ডেল হয় সেম। এটার ক্যারেক্টার হইলো সে কি উপরে নিয়ে যায় মার্কেটকে নাকি নিচে, সে নিউট্রাল রাখে, অর্থাৎ মার্কেটকে মাঝামাঝি পজিশনে রাখে। ঠিক আছে, তো আমরা যদি এই মার্কেটটাতে একটু মার্ক করা শুরু করি, যে আমরা এখান থেকে দেখব এখানে এই যে একটা স্পিনিং টপ, তারপরে যদি ধরি এই যে একটা তারপরে রেডটা স্পিনিং টপ। ঠিক আছে, এই যে এটা স্পিনিং টপ, এই যে এটা স্পিনিং টপ, স্পিনিং টপ, তারপরে এই যে স্প্রিং টপ, এই যে রেডটা স্প্রিং টপ, গ্রিনটা এই দুইটা হলো স্প্রিং টপ। তাহলে আমরা এখানে অলমোস্ট পেয়ে গেলাম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা স্প্রিং টপ এইটুকুর মধ্যে পাইলাম। ঠিক আছে, আমরা একটু দেখার চেষ্টা করি। সাতটা ডোজি, এটাও ডোজি, এটাও ডোজি, এটাও ডোজি, এটাও ডোজি। ডোজির ক্যারেক্টার হলো কি নিউট্রাল, অর্থাৎ সে মার্কেটকে উপরেও নিয়ে যায় না, নিচেও নিয়ে যায় না, অর্থাৎ তার পরের ক্যান্ডেল উপরেও যায় না, নিচেও যায় না, তার যে রেঞ্জ সেই রেঞ্জের মধ্যেই সোজাসুজি থাকে। ঠিক আছে, তো ডোজি, এই এই পজিশনটুকুর মধ্যে যদি আমরা ডোজি দেখি, এই যে একটা ডোজি, দুইটা ডোজি, এই যে রেড, তিনটা ডোজি, চারটা ডোজি, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আগে ছিল সাতটা শুটিং স্টার, এখানে পাইলাম আটটা ডোজি। আচ্ছা, তারপরে হোয়াইট মারুভুজু, অর্থাৎ গ্রিন আর কি, এটা হলো কি বুলিশ, অর্থাৎ মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়। হোয়াইট মারুভুজু যদি, অর্থাৎ গ্রিন মারুভুজু যদি মার্কেটে আসে, তাহলে বুঝতে হবে মার্কেট উপরের দিকে যাবে। দেখতে কেমন? কোনো উইক টুইক নাই, ক্যান্ডেলটা লম্বা। আর ব্ল্যাক মারুভুজু অর্থাৎ রেড কালারটা, এটা আসলে মার্কেটকে সেল, নিচের দিকে নিয়ে যায়, বিয়ারিশ। ওকে, তো মার্কেটে দেখি এই যে রেড মারুভুজু, অর্থাৎ ব্ল্যাক, রেড মারুভুজু আসলে মার্কেট নিচে যায়, এই ক্যান্ডেল থেকে পরের ক্যান্ডেল নিচের দিকে। হ্যাঁ, তারপরে এখানে আর এই যে এটা একটা মারুভুজু আছে, আবার এই যে এখানেও একটা আছে, তো এটা একটু উপরে ইয়া আছে, উইক আছে, তারপরও মারুভুজু ধরা যায়। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা মারুভুজু পাইলাম। ঠিক আছে, এইটুকুর মধ্যে রেড, এবং প্রত্যেকটাই হওয়ার পরে মার্কেট নিচের দিকে যাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই শিটে, এই এখান থেকে সিঙ্গেল, এই সিঙ্গেল কয়টা জানলে মোটামুটি এনাফ। এইবার আরো যাই, আরো একটা শীট আছে, ওখান থেকেও দেবো। তো তার আগে এখানে সিঙ্গেল আরো জানি, এই যে হ্যামার, এটার নাম হচ্ছে হ্যামার, এই যে মার্ক করা, যেটা রেড মার্ক করা আছে হাতুড়ির মতো, হাতুড়ির মতো, এটার মেইন শর্তই হলো এই লোহাটা যত বড় তার আড়াই গুণ লম্বা হবে লাঠিটা, তাহলে ওইটা হ্যামার। এই লোহার আড়াই গুণ লম্বা হবে লাঠিটা, অর্থাৎ হাতলটা। এটা হলো যদি এরকম গ্রিন মারুভুজু মার্কেটের নিচে আসে, এখানে এরকম উদাহরণ দিয়ে দেখানো আছে এই জন্যই যে উপরের এই কয়েকটা ক্যান্ডেল যে কোনো পজিশনে আসলেই এরা মার্কেটকে নিউট্রাল করে রাখে। এই দুইটা, এটা যে কোনো পজিশনে আসলেই মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়, আর এটা যদি যে কোনো পজিশনে আসে মার্কেটকে নিচের দিকে নিয়ে যায়। কিন্তু এই হ্যামার যে কোনো পজিশনে না, এরকম মার্কেট একটা আপ ট্রেন্ড থেকে যখন নিচে যায়, এখান থেকে নিচে যাওয়ার পথে যদি দেখা যায় যে একটা গ্রিন হ্যামার হয়েছে, তাহলে ওইখান থেকে মার্কেট আপের দিকে আসে। এই জন্য এটা উদাহরণ সহ দেওয়া হয়েছে। আর রেড হ্যামার অর্থাৎ এইটার, এইটার হলো কি হাতুড়ি উপরে, ল্যান্দাটা নিচে, এবং এইটা মার্কেট উপরে আপ ট্রেন্ড থেকে নিচের দিকে এসে যদি এরকম ক্যান্ডেল হয়, তাহলে এটাকে বলি আমরা হ্যামার, এবং এটা বুলিশ অর্থাৎ বাই করে মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়। আর হ্যাঙ্গিং ম্যান দেখতে কিন্তু একই রকম, কিন্তু এটা রেড কালার হবে, এবং এটা কি হবে
উপরে হবে, মার্কেটের যদি উপরে হয় তাহলে ওইটা হ্যাঙ্গিং ম্যান হবে। তাহলে কি হবে, মার্কেট নিচে আসবে, অর্থাৎ নিচ থেকে একটা রেঞ্জ উপরের দিকে যাচ্ছে, যাওয়ার পরে ওইখানে একটা হ্যাঙ্গিং ম্যান হয়েছে, তাহলে মার্কেট নিচে আসবে। তো আমরা মার্কেটে যাই, দেখি এখানে কোনো প্রকারের হ্যামার আছে কিনা। হ্যামার নাই। এই যে একটা হ্যাঙ্গিং ম্যান বলা যায় আবার বলাও যায় না, এটা হ্যাঙ্গিং ম্যান বলা যায় না কারণ লোহাটা অনেক ছোট। হ্যাঙ্গিং ম্যান বলা যায় না, ওটাকে ডোজি ধরতে হবে। এখানে হ্যাঙ্গিং ম্যান নাই। আচ্ছা, এখানে হ্যাঙ্গিং ম্যানও নেই, হ্যামারও নেই। সেম হচ্ছে ইনভার্টেড হ্যামার, অর্থাৎ উল্টা হ্যামার, নিচের দিকে লোহা উপরের দিকে লাঠিটা। মার্কেট নিচের দিকে আস্তে আস্তে যদি এরকম উল্টা হ্যামার হয়, যেটাকে ইনভার্টেড হ্যামার বলে, তাহলে মার্কেট উপরের দিকে যায়। তো এখানে এই মার্কেটে কোনো হ্যামার নাই, ঠিক আছে। তারপরে কি হইলো, শুটিং স্টার। শুটিং স্টার বিয়ারিশ, ঠিক আছে। যদি এই ধরনের শুটিং স্টার হয়, মার্কেট নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, আমরা কিন্তু উপরে একটা শুটিং স্টার দেখে আসছি, এইটা, এটা হলো স্পিনিং টপ, সরি ভুল বলতেছি, স্পিনিং টপ। আর নিচে যেটা দেখতেছি শুটিং স্টার, সেটা হচ্ছে কেমন, যে ল্যান্সাটা উপরে কিন্তু নিচে হচ্ছে এই হ্যামারের মতো একটা লাঠি, তাহলে কি হবে, মার্কেট বিয়ারিশ সেন্স শো করে। তো এখানে নাই। আচ্ছা, এরকম অনেক কয়েকটা আছে। তো তার আগে এখানে একটু আলোচনা শেষ করে দিই। এইখানে অলমোস্ট ক্যান্ডেল আছে কয়টা, এখানে অলমোস্ট ধরে নেই এখানে 30 মিনিট দেওয়া আছে, তো তার মানে 30টা ক্যান্ডেল আছে 1 মিনিটে। 30টা ক্যান্ডেলের মধ্যে 7 7 14টা অলরেডি আমরা পেয়ে গেছি, আর বাকি আছে 14টা। আর বাকি 14টা কি কি আছে, অন্য অন্য ধরনের ক্যান্ডেল আছে। এই ধরনের ক্যান্ডেল গুলা কি কি একটু আমরা নিচে দেখি, এই শিটে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। তো নিচে আসি আমরা, যে বিয়ারিশ ইঙ্গেলফিং। বিয়ারিশ ইঙ্গেলফিং কি হয়, দুইটা ক্যান্ডেল একসাথে মিলে, এই পাশে একটা রেড আর এই পাশে একটা গ্রিন, রেড আর গ্রিন, রেডটা যদি এমন হয় যে গ্রিনটার অর্ধেক, অর্থাৎ এইদিকেও গ্রিনটা বড় নিচের দিকেও বড়, তাহলে মার্কেট যদি আপ ট্রেন্ড থেকে নিচে আসে, এবং এই ঘটনা ঘটে দুইটা ক্যান্ডেল পাশাপাশি, তাহলে এটাকে বলে বুলিশ ইঙ্গেলফিং, মার্কেট এখান থেকে উপরে যায়। আর বিয়ারিশ ইঙ্গেলফিং হচ্ছে ওইটার উল্টা ঘটনা, মার্কেট নিচ থেকে উপরে যাওয়ার পথে যদি এরকম হয় যে গ্রিনের পরে একটা রেড বড়, এদিকেও বড় এদিকেও বড়, তাহলে এটা কি হয়, মার্কেট নিচে আসে, অর্থাৎ সেল হয়। আমাদের এই রানিং মার্কেটে কি কোনো বিয়ারিশ বা বুলিশ ইঙ্গেলফিং আছে? এই যে একটা বিয়ারিশ ইঙ্গেলফিং আছে, গ্রিন তারপরে রেড, এটা হচ্ছে বড়, সো মার্কেট নিচের দিকে যাচ্ছে। এই যে এখানে একটা বিয়ারিশ ইঙ্গেলফিং আছে, এক দুই, গ্রিনটা ছোট রেডটা বড়, এটা কিন্তু বিয়ারিশ ইঙ্গেলফিং নয়। গ্রিনটা বড় রেডটা ছোট, এটা বিয়ারিশ ইঙ্গেলফিং নয়। আচ্ছা, তার মানে এখানে আরো আমরা 4টা ক্যান্ডেলের আলোচনা পেয়ে গেলাম। এই যে এইখানে আরেকটা আছে, এটাকে বলে ইন্ডেক্স। যাই হোক, এখানে আরেকটা আছে, তাহলে আরো পেয়ে গেলাম আমরা 6টা। তাহলে আর থাকলো বাকি 6টা ক্যান্ডেল। তো মোটামুটি 30 মিনিটকে অ্যানালাইসিস করার জন্য আমরা কিন্তু এই কয়েকটা ক্যান্ডেল সম্পর্কে ধারণা রাখলেই অ্যানালাইসিস করে ফেলতে পারি। পরের 30 মিনিট যদি আমরা এইদিকে যাই, তাহলে দেখবো যে উদাহরণস্বরূপ ওই ধরনের জিনিসগুলোই এইদিকে কিন্তু আছে, ঠিক আছে। যেমন দেখি এটা মারুভুজু, এই যে এটা মারুভুজু, তারপরে হচ্ছে যে এই যে ইনভার্টেড হ্যামার, তারপরে হচ্ছে এই যে ইনভার্টেড হ্যামার, ঠিক আছে, এই যে শুটিং স্টার, ঠিক আছে। সো ব্যাপারটা হলো খুবই ইজি। এখানে ক্যান্ডেল টোটালি আমি নোট দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, এই 19টা ক্যান্ডেল যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা কি করব, এই মার্কেটের সবগুলো ক্যান্ডেলকেই অলমোস্ট পেয়ে যাব। এর বাইরে দুই একটা আসবে ঘোস্ট ক্যান্ডেল, ওই ক্যান্ডেলগুলো আলাদা নেম আছে। তো যাদের আরো বিশদ জানার ইচ্ছা থাকবে, তারা এইখান থেকে দেখতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ক্যান্ডেল আছে, যেমন এই যে সানকু ট্রিপল গ্যাপ 81 পৃষ্ঠায় আছে। এখন মনে করেন যে সাপোজ আপনার যদি মনে হয় যে আমি সানকুটা সম্পর্কে একটু ধারণা নিয়ে যাই, তাহলে আপনি 81-তে আসেন, এই যে সানকু। তো সানকুতে তাহলে কি আছে এখানে, এগুলো আসলে প্যাটার্ন, কিন্তু এগুলো কোনো সিঙ্গেল বা ডাবল বা ট্রিপল ক্যান্ডেল না। সানকুতে এখানে কি হয়েছে, এই যে এখানে একটা গ্যাপ, এই যে এখানে একটা গ্যাপ, এই যে এখানে একটা গ্যাপ, 3টা গ্যাপ যদি এরকম করে ঘটে, তাহলে কি ঘটবে সেটা সে বলছে, ঠিক আছে। এরকম 3টা গ্যাপ ঘটলে কি ঘটবে। সেম তার পরেরটাতে যদি যাই, তাহলে এই যে 4টা গ্যাপ যদি এভাবে ঘটে, তাহলে কি হবে। এগুলো খুব আহ, ইয়া লেভেল আর কি, এই ধরনের ঘটনা খুব কমই ঘটে, যে 4টা বা 3টা গ্যাপ খুব সহজে ঘটে। আমরা যদি মার্কেটে দেখি, এগুলাকে খুব একটা খুঁজে পাবো না, সেক্ষেত্রে ওগুলার প্রয়োজনীয়তা খুবই কম। কোনো ক্যান্ডেলে দেখেন এখানে কিন্তু গ্যাপ নাই, এখানে কিন্তু গ্যাপ নেই, তাহলে ওগুলো তো আমরা পাইলামই না। কিন্তু আমরা এই 30 মিনিটের মধ্যে যে কয়টা ক্যান্ডেল খুঁজে পাইলাম, সেগুলো হচ্ছে এই যে নোট দেখাইলাম, এই নোট থেকে। সো বিস্তারিত জানার জন্য বই আছে, ওগুলোতে আমরা পরে দেখতে পারবো। আমরা প্রাথমিক পর্যায়ে বোঝার জন্য এই কয়টাকে যদি মনে রাখি, এনাফ।
এই জন্যই কোর্স, যে এত কিছু পড়ে তো আর মনে রাখা সম্ভব না। যে একজন এই রাস্তায় হাঁটছে, তার একটু এক্সপিরিয়েন্স আছে, সে তার এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করে দিল। আচ্ছা, তো আমরা এখানে কয়েকটা, এই প্রথম কয়েকটাকে আমরা বলতেছি সিঙ্গেল, আর তারপরে এই যে নিচের গুলা হলো ডাবল, অর্থাৎ দুইটা দুইটা ক্যান্ডেল ধরে, ঠিক আছে। আর তারপরে ত্রিপল, এই যে তিনটা ক্যান্ডেল ধরে, যেমন ত্রিপলটাকে একটু বলি, সেটা হচ্ছে কি, যে থ্রি হোয়াইট শোল্ডার অর্থাৎ এক দুই তিনটা যদি এরকম পরপর গ্রিন হয়, তাহলে মার্কেট বুলিশ হয়। আর তিনটা ব্ল্যাক ক্রিউ অর্থাৎ রেড, যদি তিনটা রেড এরকম হয়, এটার চেয়ে এটা একটু বড়, এটার চেয়ে এটা একটু বড়, তাহলে কি মার্কেট সেল অর্থাৎ নিচে যায়। তো এইখানে কিন্তু ব্ল্যাক ক্রিউ আছে, দেখেন, এই যে এক দুই তিন, তারপরে এই যে এক দুই তিন মার্কেট নিচে যাচ্ছে, এক দুই তিন মার্কেট নিচে যাচ্ছে, ঠিক আছে। এক দুই তিন এটা কিন্তু হোয়াইট ক্রিউ না, কারণটা হলো এই ক্যান্ডেলটা কিন্তু হয়নি। হোয়াইট ক্রিউটা দেখতে কেমন, এই যে দেখেন, আহ, এক দুই তিন, অর্থাৎ এই যে এটা ছোট হবে, তার চেয়ে এটা একটু বড় হবে, এটা আবার তার চেয়ে একটু বড় হবে, ঠিক আছে। সো এগুলোও কাজে দেয়, এই জন্য এগুলো এখানে রাখা হয়েছে, আর বাকিগুলো রাখা হয়নি। থ্রি ইনসাইড ডাউন, যেমন এখানে দুইটা এই যে একটা আপ ট্রেন্ড, তারপরে একটা গ্রিন হবে এরকম, গ্রিনটা আর এই পরের যে রেডটা এটা একদম সমান হবে, অর্থাৎ রেজিস্ট্যান্স লাইনকে সমান করবে, তারপরে যদি একটা রেড হয়, তাহলে মার্কেট ডাউনে আসবে, তাই না, বিয়ারিশ বা সেল। এই ধরনের ঘটনা কিন্তু খুঁজে পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়। যেমন যদি আমরা দেখার চেষ্টা করি, এই যে একটা গ্রিন, তারপরে এই যে একটা রেড একদম সমান করছে, তারপরে আর একটা রেড, তাহলে ইনসাইড ডাউন। এখানে ইনসাইড ডাউন হয়েছে মানে মার্কেট ডাউনে যাবে। সো এগুলা একদম কমন, এই যে এখানে একটা গ্রিন, এই যে একটা রেড সমান সমান হয়েছে একদম মাথাটা, তারপরে আর একটা রেড, তার মানে এই যে তিনটা ইনসাইড ডাউন হয়েছে, তারপরে মার্কেট ডাউনে যাচ্ছে, ঠিক আছে। এই যে গ্রিন রেড রেড, ঠিক আছে, এখানে নাই। সো এই হচ্ছে মজার ব্যাপার, আপনাকে আমি এই যে শীটটা দিব আজকে, এই শীটটা মাস্ট বি এই কয়টা ক্যান্ডেল আপনার চিনতে হবে। এবং আপনারা এটা প্র্যাকটিস কিভাবে করবেন, মানে চিনলেন এটা তো আর মনে থাকবে না। বা আপনি যদি এরকম বোঝার চেষ্টা করেন যে আমি এই, আপনাকে এখান থেকে বাছাই করে নিতে হবে যে কোনটা আসলে আমি ট্রেড করব। এটাই হলো ক্যান্ডেল অ্যালগোরিদম, যে শুধু ক্যান্ডেল ধরে ট্রেড করা। তো এইখান থেকে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে ইঙ্গালফিং, বুলিশ ইঙ্গালফিং, বিয়ারিশ ইঙ্গালফিং। আমি বিয়ারিশ ইঙ্গালফিং এর বলতে গেলে ভক্ত, বিয়ারিশ ইঙ্গালফিং, কারণ বিয়ারিশ ইঙ্গালফিং কখনো মিস করে না, ঠিক আছে। সো আপনাকে তাহলে কি করতে হবে, এই জিনিসগুলোকে খুঁজে বের করতে হবে। আপনাকে এরকম একটা মার্কেট নিতে হবে, নিয়ে আপনার মুখস্থ করার ওইটা হচ্ছে, ওইটা একবার দেখলে আপনার মনে থাকবে না। আপনাকে এরকম স্ক্রিনশট নিতে হবে, নিয়ে আপনাকে ঠিক করতে হবে যে এটা হলো ইনসাইড ডাউন। এখানে আপনি লেখেন যে ইনসাইড ডাউন, INSIDDOWN। তারপরে কি, যে আমার এইটা হইলো বিআরই সিঙ্গেল ফি, ঠিক আছে। তারপরে আপনার টার্গেট ক্যান্ডেল কোনটা, যে আমি এইখান থেকে ট্রেড নেব, আমার এইটার পরে আমার টার্গেট ক্যান্ডেল হচ্ছে এইটা, যে আমি এইটাতে ট্রেড নেব। এই যে আমার এখানে বিআরই সিঙ্গেল ফি, আমার টার্গেট ক্যান্ডেল এইটা। এই যে বিআরই সিঙ্গেল ফিং, এখানে আমার টার্গেট ক্যান্ডেল এইটা, ঠিক আছে। তারপরে কি, যে আমার এখানে হলো যে শুটিং স্টার কোনটা, তো শুটিং স্টার কোনটা, যে আমার এই যে এখানে শুটিং স্টার আছে, এই যে আমার কি আছে এখানে, ডোজি আছে। সো ম্যাটারটা হচ্ছে এইভাবে, যখন আপনি এইভাবে মার্ক করবেন এবং এটাকে সেভ করবেন, এরকম 10টা 20টা 30টা করতে করতে কি হবে, আপনি এখানে এই জায়গাটা দেখলেন, তারপরে আরো পিছনে দেখলেন, তারপরে এদিকে আরো পিছনে দেখলেন, এইভাবে পিছনে দেখলেন, যখন এইভাবে দেখবেন, তখন কি হবে, আপনার এটা মাথায় সেভ হয়ে যাবে। তো এখন যেটা রেডি মার্কেটে অ্যানালাইসিস করা খুবই সহজ। এই জন্য ট্রেডিং এর এই জগতে না, আর যতজন ট্রেডার আছে, তার সে টিচার বেশি আছে। অর্থাৎ যে পারে সে ট্রেড করে, আর যে পারে না সে শেখায়। যে ট্রেড করে ইনকাম করতে পারে না, সে ট্রেডিং করে ইনকাম করে শেখায়। এটা আমি নিজেই নিজের বদনাম করতেছি, কিন্তু কেন করতেছি, আমি যেমন ট্রেনিং করতেছি, এরকম অনেক ট্রেনার আছে যারা কিনা ট্রেড করে, মানে ট্রেডিং শেখায়, কিন্তু তারা নিজে কখনো ট্রেড করে ইনকাম করতে পারে না, অথবা পারে টুকটাক, কিন্তু ট্রেডিং করে একটা ইনকাম করে। এরকম অনেক লোক আছে, এই জন্য এই 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 কথাটা খুব প্রচার হয়ে গেছে এখন, যে যারা পারে না তারা শেখায়, আর যারা পারে তারা চুপচাপ ট্রেড করে। ঘটনাটা আসলেই সত্যি। আচ্ছা, তো কি হলো, এই যে বিয়ারিশ ইঙ্গেলফিং, বিয়ারিশ ইঙ্গেলফিং, বিয়ারিশ ইঙ্গেলফিং, বিয়ারিশ ইঙ্গেলফিং, বিয়ারিশ ইঙ্গেলফিং, এখানে কয়টা বিয়ারিশ ইঙ্গেলফিং পাইলাম আমরা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তো যদি আমরা এই বিয়ারিশ ইঙ্গেলফিং এ 5 মিনিটের জন্য ডাউন ট্রেড করি, এই জায়গাটাতে 1 2 3 4 5, এখানে এসে আমাদের উইন হবে। এইখানকার সে নিচে এসে ক্লোজ হলো, উইন হলো, তাই না। আমরা যদি এখানে ট্রেড করি 1 2 3 4 5, আমাদের এখানে এসে উইন হবে। এই যে এইখানেও তো একটা বিয়ার সিঙ্গেল কিং আছে, দেখেন।
তো আমরা যদি এই পজিশনে একটা ট্রেড করি 1 2 3 4 5 এখানে এসে উইন হবে। তারপরে আমরা যদি এই যে বিয়ারিশ ইনগালফিং এখানে একটা ট্রেড করি 1 2 3 4 5 এখানে এসে লস হবে, অর্থাৎ এটা আমাদের লস। এইখানে একটা বিয়ারিশ ইনগালফিং আছে, এখানে যদি আমরা ট্রেড করি এই পজিশনে তাহলে 1 2 3 4 5 এখানে এসে উইন হবে। এখানে একটা বিয়ারিশ ইনগালফিং আছে, ট্রেড এই পজিশনে করলে এই যে নিচের দিকে গেছে এদিকে যে উইন হবে। তাহলে বিয়ারিশ ইনগালফিং, অনলি বিয়ারিশ ইনগালফিং ধরে আমরা ট্রেড করলাম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টার মধ্যে আমাদের লস হয়েছে এইটা, অর্থাৎ পাঁচটা আমাদের উইন হয়েছে, একটা লস হয়েছে। সো আমাদের অ্যাকুরেসি তাহলে কত? 90%। আচ্ছা, এইবার আমরা দেখি এখানে বুলি সিঙ্গেল ফিং কয়টা আছে। বুলি সিঙ্গেল ফিং, আমি আজকে অনেকটা জার্নি করছি, বাস জার্নি, এবং সারাদিন ধুলাবালুতে ছিলাম, প্রচুর ধুলাবালি খাইছি, যার কারণে প্রচুর হাঁচি হচ্ছে এবং সর্দি দুটো লেগে গেছে, কথা ক্লিয়ার হচ্ছে না, সো সরি। তো যেটা হলো যে আমরা এখানে খুঁজে পাচ্ছি বিয়ারি বুলি সিঙ্গেল ফিং, যে গ্রিনটা বড় রেডটা ছোট, ওইটার উল্টা তাই না? এখানে গ্রিনটা ছোট রেডটা বড়, আর এখানে হলো রেডটা বড় গ্রিনটা ছোট। বিয়ারি সিঙ্গেল ফিঙ্গের ফর্মুলাই হচ্ছে যে যদি সেটা বিয়ারি সিঙ্গেল ফিং হয় তাহলে কাহিনীটা ঠিক এমন হবে, এটা বিয়ারি সিঙ্গেল ফিং, রেডটা বড় হবে গ্রিনটা ছোট হবে, এবং মার্কেট এরকম করে একটা জায়গায় উঠে যখন এরকম নিচে নামে এই জায়গায় বিয়ারি সিঙ্গেল ফিং এর জন্ম হয়, ঠিক আছে? আর বুলিশের ক্ষেত্রে ঘটনাটা একটু উল্টা, যে কি এখানে আপনার এই গ্রিন যা আছে এর চেয়ে রেডটা ছোট হয়, অর্থাৎ ওইটার উল্টা ঘটনা এই পাশে। এই যে এটা হলো বুলি সিঙ্গেল ফিং। তো আমরা এখানে বুলি সিঙ্গেল ফিং পাইলাম তাই না? বুলি সিঙ্গেল ফিং যদি আমরা এখানে পাই, আমরা ট্রেড করব কোথায়? এই পজিশনে 1 2 3 4 5 এইখানে এসে উইন হবে। তারপরে যদি আমরা আবার বুলি সিঙ্গেল ফিং দেখি কই আছে, এই যে বুলি সিঙ্গেল ফিং, ঠিক আছে? রেডটা ছোট গ্রিনটা বড়, তো আমরা যদি এখানে ট্রেড করি 1 2 3 4 5 এখানে এসে উইন হবে, আর নাই। তো তাহলে কি হইলো, আমরা এখানে কয়টা পেলাম? একটা, দুইটা পেলাম, দুইটাই উইন। তার মানে শুধুমাত্র অন্য কোনো কিছু আমরা ধরি নাই, শুধুমাত্র বিয়ারিশ এন্ড বুলি সিঙ্গেল ফিং ধরে আমরা ট্রেড করছি, তাহলে কি হয়েছে? আমাদের ট্রেড গুলো উইন হয়েছে। ওইটার মধ্যে ছয়টার মধ্যে, ওখানে হলো 60টার মধ্যে ছয়টা হয়েছে, আর এখানে হইলো কয়টা? আহ দুইটার মধ্যে দুইটাই হয়েছে। আচ্ছা, এইবার আমরা দেখি অন্য ক্যান্ডেল ধরে ট্রেড করতে গেলে কি হয়। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো স্ট্র্যাটেজি ওইভাবে ধরি নাই, শিখিও নাই, কেবল ক্যান্ডেল চিনতেছি, এবং এখন মনে করেন শুধু ক্যান্ডেল দেখে ট্রেড করার কথা বলতেছি। তারপরে বলবো সাপোর্ট রেজিস্ট্যান্সের কথা, তারপরে বলবো এসএনআর এর কথা, তারপরে বলবো ড্রপিং জোনের কথা, তারপরে বলবো এখানে মিররের কথা, তারপরে এখানে বলবো ভি এর কথা, তারপরে এখানে বলবো ডাব্লিউ এর কথা, এম এর কথা। এগুলো মিলে যখন এই জায়গাটাকে আমি পিউরিফাই করব, এতটুকু জায়গাকে অ্যানালাইসিস করে এতগুলো জিনিস দিয়ে, শুধুমাত্র এখন ক্যান্ডেল দিয়ে দেখাইতেছি, ওই বাকি জিনিসগুলো দিয়ে যখন এটাকে পিউরিফাই করব, এখন যদি আপনি এখানে 6টা ট্রেড নেওয়ার সুযোগ পান তাহলে আপনার 5টা উইন হয়। যখন এতগুলো ফিল্ডার দিয়ে এটাকে আমি বিবেচনা করব, তখন দেখবেন যে আপনি 5টা ট্রেড না, ওইখানে আপনার বিবেচনায় আসবে যে 3টা ট্রেড করি, তখন ওই তিনটাই উইন হবে। অর্থাৎ আমাদের হাতে মনে করেন 10টা ফিল্ডার আছে, আমরা কেবল একটা ফিল্ডার দিয়ে অ্যানালাইসিস করে দেখছি। আচ্ছা, তো এইবার আমরা দেখি অন্য স্ট্র্যাটেজিতে কি আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গ্রিন মারুভুজু আছে, যেটা কিনা হোয়াইট মারুভুজু জেনে আসলাম। আমরা যদি এখানে ট্রেড করি উইন হব, হ্যাঁ। তারপরে হোয়াইট, এই যে একটা গ্রিন মারুভুজু, আমরা যদি এখানে 5 মিনিটের জন্য ট্রেড করি উইন হব। এই যে এখানে একটা আছে মারুভুজু, এখন এইখানে যদি আমরা ট্রেড করি 1 2 3 4 5 নিচে আসছে, এখানে আমাদের লস হবে, ঠিক আছে? তারপরে এটা মারুভুজু বলা যাবে না। তো এই যে গ্রিন মারুভুজুর কাহিনী শেষ, হ্যাঁ, গ্রিন মারুভুজুর কাহিনী শেষ। এখন কথা হইলো এখানে তাহলে কয়টা করলাম আমরা ট্রেড? একটা, দুইটা, তিনটা, দুইটা উইন হলো, একটা লস হলো। এবার এখানে একটু ছোট্ট কাহিনী আছে, সেটা হইলো যে এই স্কিনের মধ্যে সাপোজ আমি যখন দেখতেছি যে এইটা একটা মারুভুজু আমার মনে হচ্ছে এই ক্যারেক্টারটা তৈরি হয়েছে, তখন আমি থিঙ্ক করবো এইখান থেকে লাস্ট 15 মিনিটে, এখান থেকে লাস্ট 15 মিনিটে যে কয়টা এরকম গ্রিন লম্বা হয়েছে, সেটা কি সিমিলার সাইজ, নাকি এর চেয়ে বড় আছে, নাকি এর চেয়ে ছোট আছে। অর্থাৎ মারুভুজু যে ওইটা, এটা 100% পিউরিফাই করার জন্য। তো আমরা দেখতে পাই এইখানে একটা ছিল, এটা বড় আর এটা একটু ছোট, কিন্তু এটার নিচে উইক ছিল আর এটার নিচে উইক নেই, তার মানে এইটা মারুভুজু ধরা যায়, আর এটাতে যেহেতু উইক ছিল এটা মারুভুজু ধরা যায় না, ঠিক আছে? এইটা যখন আমরা দেখবো যে এখানে একটা মারুভুজু হয়েছে, তখন কি এই মারুভুজুটা কি নেব, এটা আর এটা সিমিলার সাইজ কিনা,
অর্থাৎ আগেরটার চেয়ে একটু বড় হইতে হবে। যদি আগেরটার চেয়ে একটু বড় না হয় তাহলে কিন্তু আমরা নেব না। এবং কাহিনীটা হইতে হবে যে এইটাতে কি উইক আছে বা এটা কি উইক আছে, মারুফুজুতে কিন্তু কোনো উইক থাকে না। তো এইখানে যেটা হয়েছে কি, এটাতে কিন্তু উইক নাই, দেখেন এটা কিন্তু উইক নেই, কিন্তু এটার চেয়ে সাইজ একটু ছোট। আর এটাতে কিন্তু নিচে একটু উইক আছে, তার মানে পারফেক্ট মারুভুজু এটাও না, এটাও না, এটাও না, পারফেক্ট মারুভুজু এটাও না। তারপরও যদি ভুল করে আমরা ট্রেড নিই মারুভুজু ভেবে, তারপরও আমাদের দুইটা ট্রেড উইন হবে, একটা লস হবে এটা। আচ্ছা, মারুভুজুর কাহিনী গেল। তারপরে দেখি এখানে আর কি আছে। ব্ল্যাক ক্রাউ আর হোয়াইট ক্রাউ দেখি। এই যে হোয়াইট ক্রাউ, সরি ব্ল্যাক ক্রাউ, এই যে রেড, তারপরে একটা রেড, তারপরে রেডটা আরো বড়, এই যে তিনটা তিনটা যদি থাকে তাহলে কি হয়, মার্কেট নিচের দিকে যায় বিয়ারিশ। এখানে যদি আমরা ট্রেড নেই 1 2 3 4 5, এখানে এসে ক্লোজ হবে, সো এটা উইন। তারপরে এখানে কি আরো কোনো ব্ল্যাক ক্রেউ আছে? এই যে এখানে একটা ব্ল্যাক ক্রেউ আছে, এখানে যদি নেই তাহলে 1 2 3 4 5, এখানে এসে উইন হবে, দুইটাই উইন হবে। ঠিক আছে। তারপরে এই যে এখানে একটা আছে, নাই এটা নয়, কারণটা হলো কি এই পাশটা ছোট, এইটা এই দুইটার চেয়ে বড় হইতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম ব্ল্যাক ক্রেউ এখানে দুইটা পাইছি, দুইটাতে আমাদের উইন হচ্ছে। এইবার যেটা হচ্ছে যে গ্রিন ক্রেউ দেখি কয়টা আছে। এখানে এটাকে গ্রিন ক্রেউ বলা যাবে না, কারণ এটা বড় এইগুলা ছোট, বাদ। এইখানে এই যে এইটাকে গ্রিন ক্রেউ বলা যায়, এটা ছোট, এটা আরেকটু বড়, এটা একদম বড়। ঠিক আছে, তাহলে এটা গ্রিন ক্রেউ। এই গ্রিন ক্রেউ যদি ধরা হয় তাহলে এখানে ট্রেড নিলে 1 2 3 4 5 এখানে আসবে, উইন হবে। হ্যাঁ, এইটাকে যদি আমরা বলি, এখান থেকে গ্রিন ক্রেউ যদি ধরি 1 2 3, এই তিনটাকে গ্রিন ক্রেউ এখানে আমরা ধরতে পারি। এখানে যদি আমরা ট্রেড করি 1 2 3 4 5, লস হবে, এটা লস। আচ্ছা, এবার হলো এখানে দেখি গ্রিন ক্রেউ 1 2 3, এই তিনটা 1 2 3, এটা গ্রিন ক্রেউ, এখানে যদি আমরা নেই 1 2 3 4 5, এখানে শুরু হবে। ওকে, আলহামদুলিল্লাহ। তো কয়টা হলো, একটা, দুইটা, তিনটা। তিনটার মধ্যে আমাদের কয়টা উইন হলো তাইলে? একটা লস, দুইটা প্রফিট। সো আমরা এইটুক জায়গাকে, এই 30 মিনিটের এইটুক জায়গাকে আমরা এই কয়টা ক্যান্ডেল দিয়ে বিবেচনা করলাম। ঠিক আছে, এবার আমরা বাদ দিলাম কোন ক্যান্ডেল গুলোকে, যেই ক্যান্ডেল গুলো মার্কেটকে নিউট্রাল রাখে, ওগুলো দেখলে আমরা ট্রেড নিব না। যেমন কি, এই যে নিউট্রাল, স্পিনিং টপ। স্পিনিং টপ কোথায় আছে এই ভদ্রলোক? একে আমরা যেখানে দেখব মার্কেটকে সে নিউট্রাল রাখে, নয় উপরে যায় নয় নিচে যায়, ওকে আমরা অ্যাভয়েড করব। এই যে স্পিনিং টপ, এই বেচারা। ঠিক আছে, তো এর হায়ার কোথায়? এইখানে, আর লোয়ার হলো এইখানে। পরের ক্যান্ডেলটা দেখেন, ওর সে এক চুল লম্বাও হয়নি, খাটোও হয়নি, অর্থাৎ উপরেও যায়নি নিচেও আসেনি, মার্কেট নিউট্রাল। ডোজি কি করে? মার্কেটকে নিউট্রাল রাখে। এই যে একটা ডোজি, এই যে দেখেন, মার্কেট নিউট্রাল, অর্থাৎ এদিক দিয়ে যাচ্ছে, মার্কেট না উপরে যায় না নিচে আসে, নিউট্রাল, এদিক দিয়ে যায়। এই যে ডোজি, মার্কেট নিউট্রাল। এই যে স্প্রিং টপ পরেরটাও নিউট্রাল, এই যে স্প্রিং টপ পরেরটাও নিউট্রাল। ঠিক আছে, তারপরে কোথায়? এই যে স্প্রিং টপ নিউট্রাল, দেখেন, এই যে স্প্রিং টপ। তারপরে কোথায়? এই যে ডোজি, নিউট্রাল। দেখেন, যেখানেই এরকম ঘটনা সেখানেই এরকম সে সোজা উপরে যাচ্ছে, আর যেখানে অন্য ক্যান্ডেল হচ্ছে সে ঠিকই উপরে নিয়ে যাচ্ছে, সে ঠিকই নিচে নিয়ে আসতেছে। তাহলে আমরা নিউট্রাল যে ক্যান্ডেল গুলো রাখে এদেরকে আমরা অ্যাভয়েড করব। হ্যাঁ, ডোজিরও স্ট্র্যাটেজি আছে, ট্রিপল ডোজি যদি কোথাও হয়, সেখানে ডাউন হয়, আপ হয়, ওগুলো হায়ার লেভেলে আমরা যাবো ওগুলোতে। তো আমরা এই নিউট্রাল গুলোকে আপাতত অ্যাভয়েড করব। তো তাছাড়া বুলিশ বিয়ারিশ এগুলা যেগুলাতে আছে এগুলোকে আমরা ইউজ করার চেষ্টা করব। ঠিক আছে, যেমন এই যে টুইজার বটম আর টুইজার টপ। টুইজার টপ যদি হয় তাহলে মার্কেট ডাউনে আসে, টুইজার বটম যদি হয় মার্কেট আপে যায়, তাই না? তো টুইজার বটম টুইজার টপ দেখেন এখানে কোথাও আছে কিনা, এইটুকুর মধ্যে হয়নি, নাই। সো আমি আমার এই আলোচনাটুকুর মধ্যে ইম্পর্টেন্ট কথা হইলো বিয়ারিশ ইঙ্গেলফিং। এখন বিয়ারিশ ইঙ্গেলফিং এর, বিয়ারিশ আর বুলিশ দুইটার মধ্যে আবার ভাগ আছে। বিয়ারিশ ইঙ্গেলফিং বুলিশ ইঙ্গেলফিং এর মতো দেখতেই, কিন্তু ওদের আরো দুইটা জিনিস আছে, একটা হলো ইনসাইড বার, আউটসাইড বার, আর একটা হলো ইন্ডেক্স। একই রকম দেখতে, কিন্তু সে বিয়ারিশ ইঙ্গেলফিং নয়। একই রকম দেখতে, সে বুলিশ ইঙ্গেলফিং নয়। ওটার নাম ইনসাইড বার বা বা আউটসাইড বার বা ইন্ডেক্স। তো এগুলো নিয়ে আমরা ডেপথ আলোচনা করব, আরো একদিনে বেশি আলোচনা করলে যেটা হবে কি, গুলায় যাবে ব্যাপারটা ট্রেড করার সময়। এখন মনে হচ্ছে সব মনে আছে। আপনি যখন এখানে মার্কেটে খুঁজতে যাবেন তখন এই কাহিনীটা হবে। আপনার ঠিক প্র্যাকটিস করবেন, আমি যেভাবে বললাম এইভাবে ঠিক প্র্যাকটিসটা করবেন। এখান থেকে এই মার্কেটটাকে বের করে নেবেন, নিয়ে এটাই করবেন, তারপর আবার একটু পিছনে গেলেন, যাই এখানে যাই দেখা শুরু করলেন, এই যে বিয়ারি সিঙ্গেল ফিং, বিয়ারি সিঙ্গেল ফিং, তারপরে এই যে বুলি সিঙ্গেল ফিং, রেড গ্রিন,
তারপরে কই নাইয়ার, ঠিক আছে। তারপরে যে থ্রি ব্ল্যাক ক্রেউ, ঠিক আছে, সরি হোয়াইট ক্রেউ, ভুলভাল বলতেছি, এটা নয়। এই যে থ্রি ব্ল্যাক ক্রেউ, এটা একটু মিডিয়াম সাইজ, সিমিলার সাইজ আছে, এটা একটু বড় আছে, সো মার্কেট ডাউনে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইবার কথা তো অনেক হইলো, আলোচনা অনেক হইলো, এবার ক্যান্ডেল সম্পর্কে সাধারণ একটু ধারণা আমরা নিয়ে আসি আরেকটু। এই বেসিক জিনিসটুকু আছে, এটাকে কেউ মূল্য দেয় না। আমার এই কথাগুলো হয়তোবা আমি বাহ্যিক অনেক কথা বলতেছি, টেকনিক্যাল কথার বাইরে, কিন্তু এই বাহ্যিক কথাগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো না বললেই নয়। বাহ্যিক কথাগুলো এই জন্যই বলতেছি যে এই প্রাথমিক এই ম্যাটারগুলোকে যারা মূল্য দেয় না, তাদেরকে কি করতে হয় জানেন? গ্রাজুয়েশন করার পরে পুনরায় ইংলিশ স্পোকেন অ্যান্ড রিডিং রাইটিং লিসেনিং কোর্স করতে হয়। আমি নিজেও করছি, ফাঁকিবাজ ছিলাম স্টুডেন্ট লাইফে। তারপরে হচ্ছে ওই জব করতে গেলাম, জব করতে যে আমি তখন মার্চেন্ডাইজার হয়ে গেলাম। তো মার্চেন্ডাইজার হওয়ার পরে বায়ারের সাথে কমিউনিকেশন করতে হয়, বায়ারের সাথে কমিউনিকেশন করতে হয়, তো ওদের ইংলিশ উচ্চারণ শুনেও বুঝি না, পরে কিছু বলতেও পারি না, আবার একটা মেইল সুন্দর করে লিখতেও পারি না, কি এক ঠেলা। তো অফিস শেষ করে এসে পরে আবার ইংলিশ স্পোকেন রিডিং রাইটিং লিসেনিং কোর্স করলাম, করে তখন শিখলাম। অথচ এই কোর্স করতে যে যেটা দেখলাম, যে ওইখানে এই ক্লাস 2 থেকে 5 পর্যন্ত বুকটা যদি আমরা কেউ ভালো করে পড়ে যাই, তাহলে ভাই যে সিলেবাসটা বাংলাদেশে এখনো আছে, 2 থেকে 5 পর্যন্ত আপনি ইংলিশে একদম পাক্কা হয়ে যাবেন। তো ওই সময় আমরা ফাঁকিবাজি করছি, এই জন্য পরে এসে করতে হয়েছে। যারা এখন এসে নতুন ট্রেডার হচ্ছে, তাদের ক্ষেত্রে আমার এটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতেছি এটার মাধ্যমে, যে যারা এই প্রাথমিক জিনিসগুলো, এত সূক্ষ্ম এই সাধারণ জিনিসগুলো অ্যাভয়েড করে যায়, তারা মনে করে আমি তো ক্যান্ডেল চিনি, এগুলো তো বুঝি, এগুলো সম্পর্কে এত জানার দরকার কি আছে, ভাই আছে সে আছে। তারা খোঁজে কি স্ট্র্যাটেজি। আমার যদি 90% মেসেজ দেখেন, লিখবে ভাই একটা স্ট্র্যাটেজি দেন, একটা ইন্ডিকেটর দেন, একটা বট দেন, আপনি কি সিঙ্গেল দেন, সিগন্যাল যদি দেন তাহলে আপনার ভিআইপি তে অ্যাড করেন। আমি বলি ভিআইপি কি? মানে ওই যে বাচ্চা পোলাপাইন কিছু আছে টিকটক মিকটক বানায়, এরা কি করে, ওই যে ভিআইপি তে জয়েন করেন, তারপরে ওই অমুকে জয়েন করেন, তমুকে জয়েন করেন, ওইখানে সিগন্যাল দেবো, এই করব সেই করব, অমুক করলাম তমুক করলাম, এগুলো দেখে পাগল হয়ে যায়। ভাই ওগুলোর মধ্যে আসলেই শিক্ষা নেই, ওগুলো বাদ। এই প্রাথমিক শিক্ষাটা যদি আপনি নিয়ে যান, তখন আপনি ইন্ডিকেটর বানাবেন, তখন আপনি এরকম স্ক্রিপ্ট দিয়ে কোড করবেন, আপনি নিজেই এই স্ক্রিপ্ট দিয়ে এই কোডগুলো আপনি নিজেই করবেন। কারণটা কি আছে এইখানে, কোড করে লজিক বলা আছে যে ইফ যদি এই ঘটনা ঘটে তাহলে এইটা, যদি ওইটা ঘটে তাহলে এইটা। যেমন এই যে যে ইন্ডিকেটর গুলোকে আমরা এরকম ইউজ করি, এই ইএমএ এসএম এর যে, যে যেমন এটা একটা ইন্ডিকেটর আমরা দেখতে পাচ্ছি যে এম এ কত আছে, এম এ 100, তারপরে হলো MA2, MA5। তো এই যে ইন্ডিকেটর, এই ইন্ডিকেটর গুলো কি, যে যদি MA2 এন্ড MA5 ক্রসিং হয়, যদি MA2 এন্ড MA5 ক্রসিং হয় এবং MA100 নিচ দিয়ে থাকে, তাহলে আমরা বুঝবো এটা আপট্রেড, এবং ক্রসিং হইলে বুঝতে হবে এখানে ডাউনট্রেড নিতে হবে। এটা তো লজিক, প্রতিটা লজিক, কম্পিউটারের সকল প্রোগ্রাম লজিক সবকিছু, পৃথিবীর ন্যাচারালিজম, নিউট্রালিজম, সব কিছু ইফের উপরে নির্ভর করে চলে। ইফ যদি এইটা হয় তাহলে এইটা। আপনি আমাকে যদি একটা থাপ্পড় দেন, আমি আপনাকে উল্টা থাপ্পড় দেবো, আপনি আমাকে সালাম দিলে আমি সালামের অ্যান্সার দিব। এই তো, ইফের উপরে বেস করে চলতেছে সব। আচ্ছা, এবার আমরা চলে যাই আমাদের আলোচনায়। সেটা হচ্ছে কি, আমরা প্রথমত তাহলে ক্যান্ডেল চিনলাম। আমি এই শিটটা আপনাদের ড্রাইভে দিয়ে দিব, বুকস ফোল্ডারে, আপনারা ওখান থেকে সবাই ডাউনলোড করে নেবেন এবং এটা দেখার চেষ্টা করবেন। প্রত্যেকের জন্য হোমওয়ার্ক হচ্ছে মিনিমাম 1 ঘন্টার, অর্থাৎ আপনি এই 30 মিনিট এখানে কয়টা ক্যান্ডেল কি কি আছে সেটা মার্ক করবেন, ক্যান্ডেলটার নাম লিখবেন, কোন জায়গায় টার্গেট পয়েন্ট, কোন জায়গায় ট্রেড শেষ, কয়টা উইন কয়টা লস এখানে লিখবেন, ঠিক আছে। তারপরে আবার এই আরো 30 মিনিট, এইভাবে 1 ঘন্টা অ্যানালাইসিস, অর্থাৎ 2টা করে স্ক্রিনশট প্রত্যেকেই গ্রুপে পোস্ট করবেন, আমাদের টেলিগ্রাম গ্রুপে, যে এটার উপরে আমার হোমওয়ার্ক হচ্ছে এটা। যারা অ্যাভয়েড করে যাবেন, আমি তাদেরকে বলি যে যারা আজকে অ্যাভয়েড করে যাবেন, তারা হয়তোবা 3 মাস পরে লস টস করে এসে আমাকে ঠিকই বলবেন যে ভাইয়া ওইটা করিনি, এখন আবার করতে চাই, হয়তোবা অন্য কারো কাছে যে করবেন, যার তকদিরে যেটা থাকে আর কি, সেটাই হবে, ওটা কোনো কথা না। বাট আমি আগেই বলে দিচ্ছি গুরু হিসাবে। এবার হইলো কথা, যে এই ক্যান্ডেল আমরা বুঝে গেলাম, এখন ক্যান্ডেলের একটু ভেতরে ঢোকা দরকার। একটা ক্যান্ডেলের ক্ষেত্রে কি হয়, মার্কেটে ক্যান্ডেলটা কিভাবে গঠন হয়, খুব সহজভাবে আমরা বোঝার চেষ্টা করব। এটা একটা বুলিশ ক্যান্ডেল গ্রিন, আর এটা হলো বিয়ারিশ। বুলিশের ক্ষেত্রে মার্কেট ওপেন হয় নিচে, উপরে যায় ক্লোজ হয়, এটা হলো মার্কেটের হায়ার, মানে ক্যান্ডেলের হায়ার, মার্কেটের না। আর এটা হলো লোয়ার। এই ঘটনাটা আসলে কি, আমি একটু তর্জমা করে যদি বলি, মনে করেন একটা ক্যান্ডেল শুরু হয় কখন, আমি আইকিউ অপশনে দেখাচ্ছি, সব জায়গায় একই ধরনের ঘটনা ঘটে। দেখেন এইখানে দেখাচ্ছে পার্সেস টাইম 3, 2, 1,
পারচেস টাইম শেষ, পারচেস টাইম ওভার হয়ে গেল। হ্যাঁ, অর্থাৎ এই ক্যান্ডেলটা, যে ক্যান্ডেলটা রানিং চলতেছে, এই ক্যান্ডেলটা 1 মিনিটের ক্যান্ডেল, আমরা এখানে 1 মিনিট সেট আপ করে রাখছি। এই 1 মিনিটের ক্যান্ডেলের মধ্যে পারচেস করার জন্য 30 সেকেন্ড টাইম থাকে। 30 সেকেন্ডের মধ্যে যদি আপনি পারচেস করেন, তাহলে আপনার ট্রেডটা উইদিন দ্য টাইম, উইদিন দ্য মিনিট, অর্থাৎ উইদিন দ্য ক্যান্ডেল ট্রেডটা শেষ হয়ে যাবে। এই যে এখানে যখন আবার 29-এ আসবে, দেখবেন যে এই ক্যান্ডেলটা শেষ হয়ে নতুন একটা ক্যান্ডেল শুরু হবে। এই যে 32, 31, 30, 29, নতুন ক্যান্ডেল শুরু হলো। ঠিক আছে, ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়ে উপরের দিকে যাওয়া শুরু করলো। ঠিক আছে, এখন পারচেস টাইম চলতেছে। যখন এটা জিরোতে নেমে আবার 59 থেকে শুরু হবে, তখন কি হবে? পারচেস টাইম শেষ। এই লাঠিটা, রেড লাঠিটা এর পাশে লাগানো আছে, সে কি করবে? সরে যেয়ে আর একটা ক্যান্ডেল তৈরি হওয়ার জায়গা দেবে। জিনিসটা খুবই বোঝার, মানে এই জিনিসটা ভুলের কারণে অনেক সব কিছু জানে কিন্তু এটার কারণে লস করে। এই ক্যান্ডেলটা প্রথমত গ্রিন হচ্ছিল, উপরের দিকে যাচ্ছিল, তারপরে নিচের দিকে আসা শুরু হলো। এই যে 29 সেকেন্ড শেষ, পারচেস টাইম শেষ, এখন নতুন একটা ক্যান্ডেলের জন্য এখানে জায়গা দিয়ে দিল। এই ক্যান্ডেলটার এখন সেল টাইম চলতেছে। ঠিক আছে, সো এটাতে আর পারচেস করা যাবে না। এখন মনে করেন যে আমাকে এখানে একটা স্ট্র্যাটেজি বলে দিল, আমাকে এই তিনটা ক্যান্ডেল মিলে একটা স্ট্র্যাটেজি আমাদের, তাই না? এটার নাম হলো ব্ল্যাক ক্রিউ। তো ব্ল্যাক ক্রিউ আমাদেরকে বলে দিল যে তুমি ডাউন ট্রেড নাও, কয় মিনিটের জন্য? 1 মিনিটের জন্য নিতে পারো, 5 মিনিটের জন্য নিতে পারো। ঠিক আছে, তো কথা হইলো যে 5 মিনিটের ট্রেডগুলোর উইনিং রেশিও বেশি হয়, 1 মিনিটের ট্রেডের উইনিং রেশিও কম হয়। তো এখন প্রশ্ন হলো এখানে যে আমি যখন এটা দেখলাম, তখন তো আমি ট্রেড নেব, তাহলে কোন ক্যান্ডেলে নেব? আমি এই ক্যান্ডেলে নেব। আল্লাহ না করুক এই ক্যান্ডেলটা ডোজি হয়েছে, যদি আমি পারচেস টাইমে নিতে না পারি, তাহলে কি হবে? আমার এই ক্যান্ডেলটা ট্রেড নেওয়া বেকার, লস যাবে, আমার ট্রেডটা শেষ হবে আরো পরের ক্যান্ডেলে যায়, তখন আমার কিন্তু ট্রেডটা লস হয়ে যাবে। সঠিক সময়ে নিতে হবে। তো সঠিক সময়ে নেওয়ার জন্য এখন আমি এখানে কয়েকটা ক্লিক করে দেখাবো। আমরা ডেমো মার্কেটে আছি, নো টেনশন। তো এটাতে এখন কি চলতেছে? সেল টাইম চলতেছে, এই যে লাঠিটা সরে গেছে। তো সাপোজ আমি যদি এখানে কি করি, একটা আপ ক্লিক করে দিই, আমার ট্রেডের পজিশনটা কোন জায়গায় পড়ছে দেখেন। পারচেস টাইম শেষ হওয়ার পরে আমি ক্লিকটা করছি, কোথায় পড়ছে? এদিক দিয়া, ক্যান্ডেলটা এখান থেকে শুরু এদিক দিয়ে এই পর্যন্ত, তাই না? এই প্রস্থটা। তো আমি কোথায় পড়ছি? এই ক্যান্ডেলটার মাঝামাঝি, এই যে উইক আছে তার এই পাশে পড়ছে, অর্থাৎ আমার এই ক্যান্ডেলের যে টাইম, তার এতটুকু আমি পাইছি, এখান থেকে প্রায় 25 বা 20 সেকেন্ডের মতো পাইছি। আমার এই ক্যান্ডেলেই এই ট্রেডটা শেষ হবে না, কোথায় হবে দেখেন? পরের ক্যান্ডেল কিন্তু শুরু হয়েছে, পরের ক্যান্ডেল শুরু হয়েছে। যদি আমি এইটাতে সঠিক সময়ে ট্রেডটা নিতে পারতাম 29 সেকেন্ডেই, তাহলে এই ক্যান্ডেলটা গ্রিন হয়েছে, আমি যেখানে ক্লিক করছি তার উপরে যে কিন্তু ক্যান্ডেলটা শেষ হয়েছে, তার মানে আমি উইন হইতাম। কিন্তু আমার স্ট্র্যাটেজি ঠিক আছে, আমি ঠিক জায়গায় ট্রেডও করছি, শুধু টাইম সঠিক না নেওয়ার কারণে পরের ক্যান্ডেলে যায় আমার টাইমটা শেষ হবে। এই যে আমার টাইম শেষ হবে, এই যে আরো আমার 30 সেকেন্ড ওয়েট করতে হবে, তারপরে আমার শেষ হবে। অর্থাৎ আমাকে 1 মিনিট 30 সেকেন্ড ওয়েট করতে হচ্ছে, এবং এই ক্যান্ডেলটা নিচের দিকে রেড হয়ে যাওয়ার কারণে আমার এই ট্রেডটা লস হবে। যদি আমি ট্রেডটা এই আগে এদিকে থাকতেই করতাম, পারচেস টাইম থাকতে উইদিন দ্য ক্যান্ডেল, এই ক্যান্ডেলেই আমার ট্রেডটা ক্লোজ হয়ে যেত, আমার এটা উইন হতো। এখন আল্লাহ যদি বাঁচায় পরের ক্যান্ডেল উপরে যায়, তাইলে মনে করেন উইন। আর যদি না বাঁচায় পরের ক্যান্ডেল নিচে যায়, তাহলে কিন্তু আমারটা লস। তাহলে আমরা বুঝেই ফেললাম যে এখন পুরো আমরা এখানে আল্লাহর উপরে পড়ে গেছি। এখন কি হলো? সুন্দর করে লস হয়ে গেল। অথচ আমাদের পজিশন এখানে, আমরা যে জায়গায় ট্রেড নিছি, ক্যান্ডেল গ্রিন হয়েছে, উপরে যায় শেষ হওয়ার কথা, উপরে শেষ হলে আমাদের এটা উইন হয়, কারণ এটা গ্রিন ক্যান্ডেলই ছিল। শুধুমাত্র পজিশন বুঝিনি। এইবার একটা ক্যান্ডেলে পারচেস টাইম থাকা অবস্থায় আমরা ট্রেড নেবো। এটাতে পারচেস টাইম এখনো আছে, তাই না? লাঠিটা লাগানোই আছে। এখন সাপোজ আমি এখানে ক্লিক দিয়ে দিলাম, মনে করেন আমি একটা আপডেট করছি। আমি কিন্তু ট্রেডটা কখন করছি? যখন এখানে 14 সেকেন্ড ছিল। তো পারচেস টাইমের অলমোস্ট 30 সেকেন্ডের মধ্যে 15 সেকেন্ড চলে গেছে, তাহলে আর আছে 15 সেকেন্ড, আর এইদিকে সেল টাইম 30 সেকেন্ড, অর্থাৎ 45 সেকেন্ড ছিল। তো ওই সেকেন্ড চলতেছে, চলতে চলতে এই টাইমটা শেষ হলে আমার ট্রেডটা শেষ হবে। এইখান থেকে যদি উপরে ক্লোজ হয় তাহলে আমার উইন হবে, আর যদি নিচে ক্লোজ হয় তাহলে আমার লস হবে। এখন কথা হলো আমি ট্রেডটা কখন নিছি? যে এদিকে মোটামুটি 15 সেকেন্ড যাওয়ার পরে নিছি, বাট পারচেস টাইমের মধ্যে নিছি, পারচেস টাইম শেষ হওয়ার আগেই নিছি। এই জন্য কি হবে? আমার এই ক্যান্ডেল শেষ হবে, আমার ট্রেডটাও শেষ হয়ে যাবে। দেখেন, ক্লিয়ার? ক্যান্ডেল শেষ, ট্রেডও শেষ। তার মানে আমি যদি আরেকটু পরে নিতাম, আর 5 থেকে 6 সেকেন্ড পরে নিতাম, তাহলে আমার ট্রেডটা লস হয়ে যেত। আচ্ছা, আমাদের আর কতক্ষণ আছে? 15 মিনিট আছে, নো প্রবলেম, আমরা অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো। এই টপিকটা শুধু শেষ করব। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আছে। আমরা কিন্তু আলোচনা করতেছিলাম ক্যান্ডেল, তারপরে আমরা টাইমিং নিয়ে আসছি, তারপরে আবার এখন আমরা আলোচনা করব পজিশন নিয়ে।
ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে যে এই টপিক, আমি কিন্তু টপিক ভুলে যাইনি, হ্যাঁ। আমরা এখানে ক্যান্ডেল রিডিং, এই যে টাইম রিডিং, পজিশন রিডিং, ঠিক আছে, টাইম রিডিং সম্পর্কে কথা বললাম, এবার আমরা পজিশন রিডিং সম্পর্কে কথা বলবো। আচ্ছা, পজিশন রিডিংটা কি জিনিস? এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, আমি ট্রেডটা নিছি পার্সেস টাইম থাকা অবস্থায়, এই জন্য আমার ট্রেডটা উইন হয়েছে, ঠিক আছে। আল্লাহ না করুক আর একটু নিচে ক্লোজ হইলে আমার এটা লস হয়ে যেত, তাহলে এখানে আমার ভুল কি হয়েছে? অলওয়েজ আমাদের চেষ্টা করতে হবে ওপেনিং পজিশনে ট্রেড করার জন্য। ওপেনিং পজিশন আমার স্ট্র্যাটেজি ঠিক আছে, সবই ঠিক আছে, আমি আপডেট করব, কোনো সমস্যা নাই, কিন্তু যদি আমার পজিশন ঠিক না হয় তাহলে লস হয়ে যাবে। আমার অলওয়েজ চেষ্টা করতে হবে ওপেনিং পজিশনে ট্রেড করার জন্য। কোথায়? যে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হয় নিচে, গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হয় নিচে, তো আমি যদি এই ট্রেডটা এই পজিশনে করতাম, ক্যান্ডেলটা যদি ছোটও হইতো তাও আমার উইন হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এই ক্যান্ডেলটা অনেকটা বড় হয়েছে, ট্রেড যে পজিশনে আমি করছি এখান থেকে আর এক চুল নিচে নামলেই আমি নাই, তার মানে আমাদের পজিশন অনেক বড় একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তো পজিশন নিয়ে আলোচনা করার জন্য আমাদেরকে একটু শিটে চলে যেতে হবে, সেটা হচ্ছে এখানে। গ্রিন ক্যান্ডেল অলওয়েজ নিচে ওপেন হয়, রেড ক্যান্ডেল উপরে ওপেন হয়। গ্রিন ক্যান্ডেল নিচ থেকে ওপেন হয়ে উপরে যাওয়া শুরু করে, তারপরে 1 মিনিট যখন শেষ হয়ে যায় তখন ক্যান্ডেলটা শেষ হয়ে যায়। তো এই ক্যান্ডেলের ওপেনিং এন্ড ক্লোজিং এর টাইমিং এর হিসাবটা আমি একটু টাইপ করে দেখাই, তাহলে আপনাদের জন্য ইজি হবে বুঝতে। ক্যান্ডেল, 1 মিনিটের ক্যান্ডেল যদি সেট আপ করা থাকে এইরকম, এই যে 1 মিনিটের ক্যান্ডেল, 1 মিনিটের ক্যান্ডেল আমরা এগুলো সব দেখতেছি। এই 1 মিনিটের ক্যান্ডেল যখন সেট আপ করা থাকে তখন আমরা দেখতে পাই যে ক্যান্ডেল যখন একটা শুরু হয় ঘড়ির কাঁটায় তখন টাইম থাকে 29 সেকেন্ড, 29, তারপরে হচ্ছে 28, 27, 26, এইভাবে কমতে থাকে, হ্যাঁ। কমতে কমতে যখন জিরোতে যায়, যাওয়ার পরে তারপরে আবার শুরু হয় হচ্ছে 59 সেকেন্ড। এই পার্সেস টাইম শুরু হয় এই 29 সেকেন্ড থেকে, তখন ক্যান্ডেলের এই ওপেনিং টাইমে এই জায়গায় ক্যান্ডেলটা শুরু হয়। তারপরে আস্তে 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 কমতে কমতে জিরোতে যায়, 26, 25, 24 এরকম করে জিরোতে যায়। যাওয়ার পরে যখনই 59 সেকেন্ড শুরু হয় তখন কি এই ক্যান্ডেলের পার্সেস টাইম শেষ। তারপরে কি হয়, আবার 59-এর পরে সে আবার শুরু করে দেয় টাইম কাউন্টিং, যে 58, 58, 57, 56, এইভাবে কমতে কমতে আবার যখন 29 সেকেন্ডে পদার্পণ করে তখন ফিনিশ, এই ক্যান্ডেল শেষ, তখন ক্যান্ডেল ক্লোজ হয়ে যায়। অর্থাৎ 29 থেকে 59 পর্যন্ত আসতে এইখানে হলো আমাদের 30 সেকেন্ড, আর এইখানে 30 সেকেন্ড, এই 60 সেকেন্ড হচ্ছে এই ক্যান্ডেলের বয়স। এই 60 সেকেন্ডকে এখানে কিভাবে মেজার করা হয় এই ক্যান্ডেলে, এই এই ক্যান্ডেলটা এই দিক দিয়ে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হলো 60 সেকেন্ড। যদি এইখান থেকে এটা 60 সেকেন্ড হয় তাহলে এর মাঝামাঝি যদি এই যে উইক পয়েন্টটা আছে এর মাঝামাঝি এইটুক হলো 30 সেকেন্ড, এইটুক হলো 30 সেকেন্ড, এই 30 সেকেন্ড হইতেছে পার্সেস টাইম, এই 30 সেকেন্ড হচ্ছে সেল টাইম। এখন আমরা একটু মার্কেটে চলে যাই, ক্লিক করলে আমরা বুঝতে পারবো যে ক্যান্ডেলটা চলতেছে এটার পার্সেস টাইম শেষ হয়ে গেছে। কিভাবে বুঝলাম? লাঠিটা সরে গেছে। আমি যদি এইখানে এখন একটা ক্লিক করে দেই দেখেন, তাহলে কি হচ্ছে, ক্লিকটা কোথায় পড়ছে, মানে এই ক্যান্ডেলটা একদম শেষ হয়ে গেছে, মানে এর যে টাইম একদমই শেষ হয়ে গেছে, এই যে নতুন ক্যান্ডেলের সাথে শুরু হয়ে গেল। অর্থাৎ এই ক্যান্ডেলের টাইম একদম সেল টাইমও ওভার হয়ে যাওয়ার পরে আমি ক্লিক করছি, এই জন্য এইটা ক্যান্ডেলের গায়ের একদম বাইরে ক্লিকটা পড়ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে মনে করেন এই ক্যান্ডেলটা রানিং ক্যান্ডেলে এখন পর্যন্ত কি আছে, পার্সেস টাইম আছে। তো মনে করেন আমি এখানে ক্লিক করলাম, তাহলে এই ক্লিকটা কোথায় পড়লো দেখেন, এই মাঝামাঝির এই পাশে পড়ছে, তাই না? অর্থাৎ এইখানে প্রায় অলমোস্ট পার্সেস টাইম আছে, এই যে আর কয়েক সেকেন্ড আছে। অর্থাৎ এইদিকে 30 সেকেন্ডের মধ্যে 15 সেকেন্ড যখন ছিল তখন আমি ক্লিকটা করছি, তাই না? এখন আমি আবার একটা ক্লিক করব, মনে করেন এই আবার একটা ক্লিক করলাম, তাহলে এই ক্লিকটা করলো কোথায় দেখেন, এই দাড়ির এই পাশে পড়ছে। অর্থাৎ সেল টাইম এখন চলতেছে, সেল টাইমের হয়তো আর 15 সেকেন্ড কয়েক সেকেন্ড আছে, এই যে 14 সেকেন্ড 15 সেকেন্ড আছে। আমি আবার একটা ক্লিক করলাম, এখন কোথায় পড়লো, এই যে সেল টাইম শেষ আর 9 সেকেন্ড আছে, এই জন্য এই মাথায় ক্লিকটা পড়ছে একদম শেষে। আবার একটা ক্লিক করলাম, দেখেন আরো এই পাশে দূরে পড়লো, মানে আর 2 সেকেন্ড 1 সেকেন্ড আছে, ঠিক আছে, এই ক্যান্ডেলের টাইম। তাহলে কি হইলো আমার কাহিনী, কি হইলো, আমি এই দিকটা হলো এই যে ক্যান্ডেলের যে ব্যাসার্ধটা, এটা হলো 60 সেকেন্ড ব্যাসার্ধ, ব্যাসার্ধ বললে ভুল হবে, প্রস্থটা আর কি, হরিজেন্টালি যে প্রস্থটা সেইটা। আমরা এই পেজে যাই, এখানে আমরা ট্রেড করেছিলাম কোথায়, এই ক্যান্ডেলটা রেড দেখে আমরা ডাউন ট্রেড করেছিলাম। কি হয়েছে, ক্যান্ডেল রেড হয়েছে শুধু টাইমের কারণে, আমাদের ট্রেডটা পরে এসে ক্লোজ হয়েছে, লস হয়েছে।
এই ক্যান্ডেলটা কি হয়েছিল, রেড দিয়ে শুরু হয়েছিল, এবং আমরা কিন্তু এগুলো কোনো স্ট্র্যাটেজি ধরে ক্লিক করিনি, ধুমধাম ক্লিক করছি। তো কি হয়েছে, পরে মার্কেট উপরে যায় ক্লোজ হয়েছে, লস হয়েছে, তাই না? এই যে দুইটি $60 লস। হ্যাঁ, আর এই যে ট্রেডটা আমরা এখানে করছি দেখেন, এটা কি গ্রিন ক্যান্ডেল, কোনো স্ট্র্যাটেজি ছাড়াই আমরা ক্লিক করে করছি। এখন যদি ঘটনাটা এরকম হয়, এগুলা তো এটা আমরা এটাও পার্সেস টাইম শেষ হয়ে করছি, এটাও পার্সেস টাইম শেষ হয়ে, এটাও পার্সেস টাইম শেষ হয়ে, এখন যদি মার্কেট এইটার নিচে ক্লোজ হয়, এই ট্রেডটার নিচে ক্লোজ হয়, তাহলে এইটা উইন হবে, এটা উইন হবে, কিন্তু এইটার উপরে ক্লোজ হওয়ার কারণে এটা লস হবে। অর্থাৎ এই তিনটা মিলে অ্যাডজাস্টমেন্ট হবে। এই যে দুইটা আমাদের প্রফিট আর একটা হলো লস, তার মানে আমাদের প্রফিট হচ্ছে কত ডলার করে, $1.72 করে, অর্থাৎ $2 সাত দুগুনি 14, $3.40 আমাদের প্রফিট। আর তার মধ্যে $2 যদি লস হয়, তাহলে এই $1.40 আমাদের অ্যাভারেজ থাকে। সে কি করলো, এই সেম টাইমে ট্রেডটা করার কারণে সেটাকে অ্যাডজাস্ট করে আমাদেরকে প্রফিটটা দিল। সো তাহলে এখানে আমাদের পজিশনের ক্ষেত্রে কতটা ব্যাপারটা গুরুত্বপূর্ণ, এবং আমরা তো এগুলো বোঝার জন্য ধুমধাম ক্লিক করলাম, যখন কিনা আমরা স্ট্র্যাটেজি ধরে করব তখন ব্যাপারটা ঠিক এমন হবে। যে সাপোজ মনে করেন যে একটা বিয়ারি সিঙ্গেল ফিং দেখি, যে মনে করেন এটা একটা বিয়ারি সিঙ্গেল ফিং। হ্যাঁ, বিয়ারি সিঙ্গেল ফিং, গ্রিনের চেয়ে রেডটা বড়। সো বিয়ারি সিঙ্গেল ফিং না, তার মানে পরের ক্যান্ডেল ডাউনে যাবে, তাই না? এরা তো আমাদেরকে এইটাই শিক্ষা দিল এতক্ষণ, যে বিয়ারি সিঙ্গেল ফিং হলে, এই যে বিয়ারি সিঙ্গেল ফিং হলে পরের ক্যান্ডেল কি হবে, ডাউনে যাবে। তো বিয়ারি সিঙ্গেল ফিং পরের ক্যান্ডেল ডাউনে যাবে। তো বিয়ারি সিঙ্গেল ফিং যখন এই দুইটা হয়ে গেছে, এই দুইটা ক্যান্ডেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই দুইটা ক্যান্ডেল যখন কমপ্লিট হয়ে গেছে, তারপরে এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের টার্গেট ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের টার্গেট ক্যান্ডেল। তাহলে আমাদের ট্রেড নিতে হবে কোথায়, রেডের একদম ওপেনিং পজিশনে। ওপেনিং পজিশন কোনটা, এই জায়গাটায় আমাদের ট্রেড নিতে হবে। আমরা যদি ভুলে ট্রেডটা আরো পরে নিতে পারি, নেই আবার দূরে নেই, তাহলে আমাদের ট্রেডটা এই রেড আসার পরেও আমাদের লস হয়ে যাবে। তার মানে এখানে যে কয়টা টপিক আছে, যে ক্যান্ডেল রিডিং করতে হবে, টাইমকে রিডিং করতে হবে, পজিশনকে রিডিং করতে হবে, করে যদি আপনি ট্রেড করতে পারেন তাহলে এটা আপনার স্ট্র্যাটেজি, আদারওয়াইজ এটা কোনো স্ট্র্যাটেজি না। অর্থাৎ প্রথমে আমরা দেখলাম যে বিয়ারি ইঙ্গেলফিং দেখে ক্লিক করলেই ট্রেড হচ্ছে, এবার আমরা দ্বিতীয় ফিল্ডার বসাইলাম, সেটা হচ্ছে যে কি, যে মার্কেটে আসলে বুঝতে হবে ওইটা ট্রেড নেওয়ার টাইম আছে কিনা, পজিশনটা ঠিক আছে কিনা। 2 নম্বর ফিল্টার পাইলাম। 3 নম্বর ফিল্টার অর্থাৎ এই সাপোর্ট, রেজিস্ট্যান্স, হায়ার লোয়ারটা এখন আলোচনা করে দিই, অনেক টাইম হয়ে গেছে না। হায়ার লোয়ারটা এখন আলোচনা করে দিই, আর ড্রয়িং, সাপোর্ট, রেজিস্ট্যান্স, এসএনআর, তারপর ড্রপিং জোন, এগুলো নিয়ে কালকে আলোচনা করব, কালকে বন্ধ, পরশুদিন। তো হায়ার লোয়ারের ম্যাটারটা একটু ক্লিয়ার করে দিই। গ্রিন ক্যান্ডেল যখন 59 সেকেন্ড, তখন এখান থেকে ওপেন হইলো, সরি 29 সেকেন্ড ওপেন হওয়ার পরে মনে করেন মার্কেট উপরে যাচ্ছে, নিচে আসতেছে, অর্থাৎ যখন মানুষ বাইতে ক্লিক করতেছে তখন উপরে যাচ্ছে, আবার সেলে ক্লিক করছে নিচে আসতেছে, এরকম আপ ডাউন করতেছে, করতে করতে মার্কেট একটা সময় কি হলো, সবাই বাই করতে করতে এই জায়গা বরাবর নিয়ে গেল। ইতিমধ্যে আবার অনেকগুলো সেলার এসে তারা টানাটানি করতে করতে এই যে পার্সেস টাইমটা আছে ওই সময়ে, পার্সেস টাইমের মধ্যে তারা কি করলো, টানাটানি করে এই পর্যন্ত নামাই ফেললো। ইতিমধ্যে আরো আবার দলের লোক আসলো, বায়ার, তারা এসে আবার বাই করতেছে, এরকম আপ ডাউন করতে করতে সময় শেষ, ওই যে 59 সেকেন্ড হয়ে গেছে, সময় শেষ, তখন এই ক্যান্ডেলটা এরকম লাফালাফি করতে করতে এই জায়গায় ছিল, এই জন্য এই জায়গায় ক্লোজ হয়ে গেছে। সো ঘটনাটা হয় এইভাবেই, ওপেনিং পজিশন থেকে যদি এইখানে এরকমটা হইতো, যে এই সেকেন্ডে 29 সেকেন্ডে এখানে সেল দিয়ে শুরু হয়েছে, তাহলে রেড ক্যান্ডেল হয়ে নিচের দিকে যাওয়া শুরু করতো, ইতিমধ্যে বায়ার আসছে, তখন মার্কেট উপরে চলে যেত। তাহলে কি হলো, আমরা বুঝতে পারলাম ওপেনিং পজিশন আমরা যখন আপট্রেড করব, তখন অবশ্যই চেষ্টা করব ওপেনিং পজিশনের যতটা কাছে ট্রেড করা যায়। স্ট্র্যাটেজি যদি বলে আপট্রেড করো, তাহলে অলওয়েজ আমরা চেষ্টা করব যতটা নিচের দিকে ট্রেডটা করা যায়, তাহলে আমাদের উইনিং এর সম্ভাবনা বেশি থাকবে। ঠিক আছে, সর্বনিম্ন এই ক্যান্ডেল এই পর্যন্ত নাম ছিল, সর্ব উচ্চ এই পর্যন্ত নাম ছিল, এটা হলো এই ক্যান্ডেলের রেঞ্জ। ঠিক আছে, ঠিক রেডের ক্ষেত্রে ওই যে 29 সেকেন্ড এখান থেকে ওপেন হইলো, হয়ে প্রথমে কি হয়েছে, সেলার ক্লিক মারছে, সেল করছে, তো সেল করতে করতে ওরা মনে করেন নিচে নামাইছে, ইতিমধ্যে আবার বায়ার আসছে, ওরা টেনে উপরে তুলছে, তখন ক্যান্ডেলটা গ্রিন হয়ে উপরে গেছে, আবার সেলার আসছে, এসে এরকম এরকম করতে করতে একটা সময় কি হয়েছে, এই জায়গায় এসে ক্লোজ হয়ে গেছে।
সেম কাহিনী। যখন আমরা ডাউন ট্রেড করব, স্ট্র্যাটেজি বলবে বিয়ারিশ ইনগেলফিং বা ডাউন ট্রেন্ডের স্ট্র্যাটেজি আসছে, তখন আমরা চেষ্টা করব যত উপরে নেওয়া যায়, অর্থাৎ রেড ক্যান্ডেলের ওপেনিং পজিশনে ট্রেড নেওয়ার চেষ্টা করব। আই থিঙ্ক ক্লিয়ার। আরেকটা জিনিস হলো যে পার্সেস টাইমকে দেখে। এবার কথা হলো এখানে আরো পার্থক্য আছে, সেটা হলো এটা হলো আইকিউ ও অপশনের জন্য পার্সেস টাইম কাউন্টিং এর সময়। আমাদের ক্ষেত্রে আমরা যখন কোটেক্সে ট্রেড করব, কোটেক্সের ঘড়ির টাইমটা ঠিক এইভাবে কিন্তু উঠে না, কোটেক্সের ঘড়ির টাইমটা অন্যভাবে উঠে। ওইটা নিয়ে আগামীকালকে ক্লাসে সাপোর্ট রেজিস্ট্যান্স এসএনআর ড্রপিং জোন নিয়ে কথা বলবো, তার সাথে কোটেক্সকে ওপেন করে কোটেক্স প্ল্যাটফর্মে দেখাবো, এবং ওইখানে আমরা ওই প্ল্যাটফর্মের টাইমিংটা নিয়ে কথা বলবো। তারপরে মোটামুটি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রয়িং এসএনআর ড্রয়িং এই জিনিসগুলো আলোচনা হয়ে গেলে তারপরে কিছু নর্মাল ইন্ডিকেটরে যাব। নর্মাল ইন্ডিকেটরটা হয়ে গেলে তারপরে আমরা চলে যাব হলো ফরেক্স এর সেই অ্যানালাইসিসে। ওইটা শেষ হয়ে গেলে তারপরে আমরা এসএমসি অর্থাৎ চলে যাব হায়ার স্ট্র্যাটেজিতে। ইতিমধ্যে আমি আপনাদেরকে অনেকগুলো স্ক্রিপ্ট দিব, অনেকগুলো ইন্ডিকেটর দিব, অনেকগুলো এই ক্যান্ডেলের স্ট্র্যাটেজি দিব, আরো প্রায় শিওর শট কিছু কিছু প্যাটার্ন দিব, সবগুলোই দিব। কিন্তু যত ডে যাবে আপনাদের হোমওয়ার্কগুলো বাড়বে। এবং যেহেতু 12টা ক্লাস, 12টা ক্লাসের মধ্যে আমি যে জিনিসগুলো দিব, আপনারা হয়তো বা ইসাহাক স্যারকে চিনেন, আমি স্যারের বদনাম করতেছি না, স্যারের কাছ থেকে আমিও শিখছি, উনি ইন্ডিয়ান, এরকম অনেকেই আছে। তো যাই হোক, তাদের সাথে কম্পেয়ার করে দেখবেন যে আমি 12টা ক্লাসে আপনাদেরকে যতগুলো জিনিস দিব, তো অন্য কোনো টিচার আপনাকে এতগুলো জিনিস দিবে না এবং এইভাবে গোছানো ভাবে দিবে না। হয়তোবা আমার চেয়ে কেউ বেশি দিতে পারে, তাকে আমি চিনি না, বাট আমি যাদেরকে চিনি তাদের এতগুলো জিনিস নাই দেওয়ার মতো। সো আমি এতটুকু আপনাদেরকে মোটিভেশন দিচ্ছি, এই কথাটা আমি কারো বদনাম করে বলতেছি না, আপনাদেরকে মোটিভেশনের জন্য বলতেছি যে আমার কাছ থেকে যেটা পাবেন, প্রপার জিনিস পাবেন, প্রপার গাইডলাইন পাবেন। আর আমি আপনাদের কাছ থেকে প্রপার প্র্যাকটিস চাই। কারণটা হচ্ছে আমি এই জিনিসটা চাই না যে আপনারা আসেন, ক্লাস করেন, চলে যান, আর মার্কেটে সাকসেসফুল না হন। পরে আপনি বলবেন কার কাছ থেকে শিখছিলেন? ভাই 1 মাস ক্লাস করছি ফরহাদ স্যারের কাছ থেকে, সাকসেস হতে পারিনি, কি আউল বল বুঝাইলো বুঝিনি। তো তখন কিন্তু আমার বদনাম। আর আপনি যদি সাকসেস হন না, তখন আপনার কাছ থেকে আরেকজন শিখবে, বা সে আপনাকে জিজ্ঞাসা করছে কার কাছ থেকে শিখছেন, অমুকের কাছ থেকে, আমার একটা প্রাউড ফিল হবে। সো আমি এটা চাই অ্যাকচুয়ালি। এই 1 ঘন্টা যদি আমি এই ক্লাসের পিছনে ব্যয় না করে ট্রেড করতাম, অবশ্যই অবভিয়াসলি অনেক বেশি আর্ন করতে পারতাম। কিন্তু একজন প্রফেশনাল ট্রেডার কখনো সারাদিন ট্রেড করে না, নির্দিষ্ট একটা নিয়ম মেনে ট্রেড করে। আমি ডেলি $100 উপরে ট্রেড করি না, এবং এটা নির্দিষ্ট একটা টাইমে আমি করি। আর বাকি সময়টা আমার হাতে যখন থাকে, আমি অন্যান্য আমার বিজনেস আছে, ই কমার্স আছে, আর অন্যান্য বিজনেস আছে, ওগুলোকে দেখাশোনা করি। তার পাশাপাশি হচ্ছে আপনাদের সাথে কানেক্টিভিটিতে থাকা, এবং এই সামান্য পরিমাণ সম্মানী নিয়ে কোর্সগুলো করানোর পেছনে 2টা উদ্দেশ্য আছে। একটা হচ্ছে আমার পার্সোনাল মেমোরিজম, আর একটা হচ্ছে আমার পার্সোনাল প্র্যাকটিস। অনেক বড় বড় অর্গানাইজেশন, এই কথাটা বলে শেষ করব, বিরক্ত হবেন না। যেমন আপনি অনেক বড় বড় অর্গানাইজেশন যারা কিনা তাদের এমপ্লয়ীদেরকে বিভিন্ন নতুন নতুন প্রজেক্ট দেয়, মানে যার যে কাজ সে কাজ সে করে, তাকে নতুন একটা প্রজেক্ট নিয়ে থিঙ্ক করতে বলে। এবং এটা বলে ফ্রেশারদেরকে, যারা নতুন তাদেরকে, কারণ ফ্রেশারদের মাথায় না নতুন নতুন বুদ্ধি থাকে। আর যে জব করতে করতে বুড়া হয়ে গেছে, অনেক এক্সপিরিয়েন্স, তো তাকে যদি একটা বলে সে আগে কিভাবে করছে ওইটা থিঙ্ক করে ওই কথাটাই বলে, যে আগে আমরা একবার এরকম করে করছিলাম, এইভাবে করেন। আর নতুন যে যে আগে এই ধরনের কাজ করেনি, তাকে যদি বলা যায়, তখন সে নতুন একটা বুদ্ধি খুঁজে বের করে নতুন কথা বলার চেষ্টা করে। সো আমি নতুনদের এই কোর্সগুলো নেই, ক্লাসগুলো নেই এজন্যই, তাদের মনে মাঝে মাঝে এমন কিছু কোশ্চেন জাগে যে কোশ্চেনগুলোর উত্তর আমি জানি না, তখন আমি ওইটাকে স্টাডি করে বের করার চেষ্টা করি। আর কিছু কিছু আবার আছে এমন উদ্ভট কোশ্চেন করে যে তখন মেজাজ গরম হয়ে যায়, বাট এটাকে মেনে নিতে হয়, কারণ তারা তো ভালো কিছুও দেয়। সো আমি আমার নিজের গভীরতা বাড়ানোর জন্য আপনাদের সাথে এই সামান্য সম্মানী নিয়ে টাইমটাকে স্পেন্ড করি। সো এখানে আমারও স্বার্থ আছে, আপনারও স্বার্থ আছে, আমি আমার দিকটা থেকে ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা প্র্যাকটিস করে সাকসেস হয়ে আমাকে সম্মানিত করবেন। তো আজকে এ পর্যন্তই। আর টেলিগ্রাম গ্রুপে তাহলে প্রত্যেককেই 1 ঘন্টার করে হোমওয়ার্ক সাবমিট করবেন, গ্রুপে দিবেন সবাই, তাহলে একে অপরেরটা দেখতে পাবে। আর সেকেন্ড যেটা হইলো যে কার কি এক্সপিরিয়েন্স, কে কতদিন ধরে এই মার্কেটে, নামের সাথে ওইটা লিখবেন। হ্যাঁ, তাহলে বেটার হবে। তো ধন্যবাদ।